আয়কর ব্যবস্থা সংস্কারে বাংলাদেশকে কারিগরি সহায়তা দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ। গত মে মাসে ঢাকা সফরকালে এই প্রস্তাব দেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মার্কিন সহযোগিতা নিতে একমত হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। পনেরো ও 16 মে ঢাকা সফর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে। বৈঠকে বাংলাদেশের আয়কর আদায় বাড়াতে ট্রেজারি বিভাগের মাধ্যমে কারিগরি সহায়তার প্রস্তাব দেন মার্কিন মন্ত্রী। এ বিষয়ে কিছু নথিও হস্তান্তর করেন তিনি। পরে এ নথি মতামতের জন্য এনবিআরে পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বৈঠকে মার্কিন মন্ত্রী জানান, মিশনের লক্ষ্য হবে কর প্রশাসনকে দক্ষ করা ও নীতি সংস্কার করা, যার মাধ্যমে ঝুঁকি কমিয়ে রাজস্ব আদায় বাড়ানো হবে। পাশাপাশি কর ব্যবস্থায় ন্যায্যতা প্রতিষ্ঠা ও স্বচ্ছতা বাড়ানো হবে। সবচেয়ে এফিশিয়েন্ট ডাইরেক্ট ট্যাক্স সিস্টেম পৃথিবীতে কোনটা? আমেরিকান আইআরএস, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস। তারাই কিন্তু সবচেয়ে এফেক্টিভ। তারা তথ্যভিত্তিক কর প্রশাসন পরিচালনা করে। আমাদের মতো এক্সটর্শন মানে চাঁদাবাজি ভিত্তিক কর প্রশাসন করে না তারা। কাজে তারা যদি এটা করতে চায় এবং আমরা যদি সেটা না দেওয়ার কোনো কারণ আমি দেখি না। বাংলাদেশ আগ্রহী হলে প্রথমে আইএমএফ সহ অন্য সংস্থার নেওয়া সংস্কার পরিস্থিতি পর্যালোচনা করবে ট্রেজারি বিভাগ। তারপর নেওয়া হবে একটি প্রকল্প। মিশন পরিচালনা একজন আবাসিক প্রতিনিধি অথবা প্রকল্প ব্যবস্থাপক নিয়োগ করা হবে, যা 3 থেকে 5 বছরের হতে পারে। তিনি চুক্তির শর্ত অনুসারে নিয়মিত অগ্রগতি প্রতিবেদন পাঠাবেন ওয়াশিংটনের সদর দপ্তরে। এটা কোঅর্ডিনেটেড ওয়েতে এটা করা খুবই সম্ভব। এটা আইএমএফের প্রোগ্রামের অধীনেই হতে পারে, আবার আইএমএফের প্রোগ্রামের বাইরেও হতে পারে। বাট আইএমএফের সাথে একটা কনসালটেশন তাদের থাকবে, যেটা ওয়াশিংটনেও থাকবে, ঢাকাতেও থাকবে। কর ব্যবস্থা সংস্কারে এই সেবা 1990 সালে চালু করে মার্কিন যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত 70টির বেশি দেশ এ সেবা নিয়েছে। এনবিআর কর্মকর্তারা জানান, শিগগিরই এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জবাব দেয়া হবে। সহযোগিতার বিস্তারিতও জানতে চাওয়া হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।